والضحى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى لم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى কি রে ভাই আমি আশ্চর্য হলাম রে কি ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث صدق الله العظيم সূরার নাম কি সূরা দুহা এই সূরা দুহা কেন নাজিল হলো নাজিলের কারণটা কি কোন প্রেক্ষাপটে কোন কারণে আল্লাহ নাজিল করলো এই নাজিলের কারণটা আমরা একটু আগে জানি তারপরে আমরা সরাসরি সূরার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ এই সূরা নাজিল হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে খুশি করছে বলুন এই সূরা নাজিল করে রাসূলকে খুশি করছে
এই সূরা নাজিল করে আল্লাহ তার বন্ধুকে খুশি করছে। এবং আপনি সূরার প্রতিটা আয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন প্রতিটা আয়াত যেন নাজিলই করছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য। প্রতিটা আয়াত একেবারে নবীর জন্য নাজিল করছে আল্লাহ। তা আসুন আগে আমরা জানি কেন নাজিল হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, তখন মক্কা নগরীতে দল আছিল তিনটা। জোরে এখন কয়টা? দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী। বলুন, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী। দ্বিত্ববাদী দুই খোদায় বিশ্বাসী, তৃতীয়বাদী তিন খোদায় বিশ্বাসী, বহুবাদী বহু খোদায় বিশ্বাসী। ঠিক এই মুহূর্তে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একত্ববাদী খোদার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মানুষ কয় জনম 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 বাপ দাদার ধর্ম মাইনে আসছি, খুদার অভাব নাই, কিছু খুদা রিজার্ভ রাখছি, মিনিমাম 360 খুদা। আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমরা হয় এক খুদা, এটাকে মেনে নেওয়া যায়? আমরা এত খুদা থাকতে আমরা কেন এক খুদার কাছে মাথা নত করব? প্রশ্নই আসে না। এটা হলো মূর্তি পূজারীদের বক্তব্য। তাইলে আমরা জিততে পারি। কথা বুঝতেছেন? নয়েজটা কমান পড়ে। এখন এরা চিন্তা হলো যে ইরম বিজ্ঞ বুদ্ধিজীবী পাই কোথায়? হয় গোটা মক্কাতে একজনও নাই। আছে কোথায়? মদিনায়। 400-450 কিলোমিটার দূর থেকে এরা মদিনায় গেছে। ওই হায়ার করে লোক আনবো। মদিনায় গিয়া তাওরাতের যত আলেম আছে, বা এটি কমাইতেন গেছি, আপনি কি কানে কম শুনে? আমার ডিলে লাগবে না, এখন হালকা রাখেন, তেলাওয়াতের জন্য লাগে। মাইক তো চমৎকার, আওয়াজ খুব ভালো, নূর মাইক না, খুব চমৎকার আওয়াজ। আমি যাবত যত মাহফিল করছি এমন চমৎকার আওয়াজ কোথাও পাই নাই। এটা ঠিক আছে, আপনি লড়াইয়েন না। সম্মানিত সুধী, তাহলে এখন দেখেন এরা মদিনায় গেছে। মদিনায় গিয়া চাইছিল তাওরাতের আলেমদেরকে ভাড়া করে আনতো। গিয়া তাওরাতের আলেমদেরকে বললো, শুনেন আমরা অনেক কষ্ট করে অনেক জার্নি করে আইছি। কেন আসছেন? বলে আমরা বারাক্রান্ত মন নিয়ে আইছি। আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা, আমাদেরই রক্তের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিয়া নিজেরা রাসূল দাবি করে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, মেনে নিতে পারতেছি না। তার সাথে কথা বলেও পারি না। যেখানে যাই এখানে একটা পড়ি, আমরার মান সম্মান ইজ্জত সব শেষ। আমরা এসে আপনাদেরকে ভাড়া করে নিবার লেগে। তাওরাতের আলেমরা বলল, তার বর্ণনা দেন আমাদের। তখন বলল, উনি নিজের রাসূল দাবি করে। 40 বছর পর্যন্ত দাবি করে নাই, 40 বছর পর থেকে নিজেকে রাসূল দাবি করতেছে। এবং উনি একত্ববাদী খোদার দাওয়াত দেয়। তাওরাতের আলেমরা বলল, ঠিক আছে আমরা বলি, আপনারা উত্তর দিবেন। 1 নাম্বার, ওনার বংশটা কি কুরাইশ বংশের? সকল মক্কার মানুষ কয়, ঘটনা কি? কুরাইশ বংশ। উনার দাদার নাম কি আব্দুল মুত্তালিব ছিল? বলে জি। খানায় কাবার মুতাওয়াল্লি ছিল? বলে জি। উনার বাবা আব্দুল্লাহ ছিল, জন্মের পরে উনি উনার বাবাকে দেখে নাই? বলে এটাও সঠিক। মা আমেনা? বলে এটাও সঠিক। এরা এগুলো শূন্য অবাক হচ্ছে যে আমরা তত্ত্ব দিবার আগে তাওরাতের আলেমরা এই তত্ত্ব পাইল কোথায়? সব শোনার পরে ওই বুদ্ধিজীবীরা বলল, আমরা যা বুঝার বুঝে ফেলেছি, আমাদের আর যাওয়ার দরকার নাই, আমরা যাব না। আমাদের এইখানে কেডা কথা কই ভাই? দৌড়াই দেন না ভাই, আল্লাহর রাস্তায় দৌড়াই দেন, দৌড়াই দেন। একজন যান, একজন যান, প্যান্ডেলের বাইরে যান, দৌড়াই লয়ে যান। আনলে দৌড়া লয়ে ফেরেন না কেন? স্টেজে লয়ে ফেরেন, সুবিধা কি? আধা ঘন্টা সময় যেন দৌড়ে রাখিয়ে দিবেন, এরপরে ছেড়ে দিবেন। আধা ঘন্টা কেন রাখিয়ে দেন? স্টেজ হয় না, দৌড়া লয়ে ফেরেন। 2-3 জনে ভাবা তো দৌড়া লয়ে ফেরেন। তো বুদ্ধিজীবীরা বলল যে আমাদের যাওয়ার কোনো দরকার নেই। বলে কেন? বলেন আমরা যাব না। আমাদের যা বুঝার আমরা বুঝতে পারছি। আমরা শুধু আপনাদেরকে 3টা প্রশ্ন বলবো। 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে, চোখ বন্ধ করে ওনার কালেমা আপনারা পড়বেন। দেন তো সুবহানাল্লাহ। এটি মাঝে মাঝে কইেন, থাকলে কইবে নাকি? আপনার এলাকাত নাও তো থাকতে পারে, থাকলে কইবেন। আবার শুধু বক্তা তো বেশি জোরে বলে যদি আমার দাম বাইরে যাবে, এটা তার সমস্যা। আমার দাম বাড়বার লাগে না, আপনারা জোরে কইলে আমার একটু কথা বলার আগ্রহ বাড়লই লাগে।
না আমার ফিকাপ তখন আপনারা তুলতে পারছেন, আপনারা যেভাবে বইছেন উপস্থিতি দেখতে আমার কথা আইতেছে না, আবার আপনারা আওয়াজ শুনলো আমার কথা এমনি বন্ধ গেছে। এই জন্য আমার আওয়াজ বাইর করার জন্য আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, দিলে আমার ফিকাপ বাড়বো। আমার ফিকাপ না বাড়লে তো আপনারা বইতাতেন না, একটু আওয়াজ টাওয়াজ দিয়েন। তখন ঘটনা হইল কি, 3 প্রশ্ন। মদিনার পাদ্রীরা বলল 3টা প্রশ্ন গিয়া মুহাম্মদকে জিজ্ঞাসা করবেন, যদি উত্তর দিতে পারে তাহলে কালেমা পড়ে ঈমান আনবেন। এরা পড়ছে মহা মুসিবতে, যে আমরা আইলাম কি আর আমরারে কইল কি, আপনারা নিয়ে ওনারা হারাইতে, আপনি দিয়ে আমরা নিজেরারে হারাই লিতেছেন। আমরা যখন কালেমা পড়ে ঈমান আনতাম তার আগে কি করতাম? বলেন যান, 3 প্রশ্নের জবাব যদি দিতে পারে বুঝবেন উনি আল্লাহর পাঠানো পয়গম্বর। এই 3 প্রশ্নের উত্তর নবী রাসূল ছাড়া কেউ দিতে পারবে না। এরা মনে কষ্ট লইয়া আবার মদিনার থেকে 400-450 কিলোমিটার দৌড়াইয়া আসছে মক্কায়, রাসূলের সামনে গেছে, গিয়া কয় আমরা একটা কাজে আসছিলাম, তুমি যদি আমরার কথা মানো, আমরার কথা শুনো, আমরা 3 প্রশ্নের জবাব দিতে পারো, তা আমরা সিদ্ধান্ত নিছি তোমার কালেমা পড়ে ঈমান আনবো। এটা তো সুখবর, কারণ যারা গেছে এরা মক্কার সবচেয়ে বড় বড় মাতা, এটি যদি কালেমা পড়ে এতে তার কোনো বাধা নাই। রাসূল এত খুশি হয়েছে, আপনাদের 3 প্রশ্নের জবাব দিতে পারলে কি আপনারা কালেমা পড়বেন? বলে অবশ্যই। রাসূল বললেন 3 প্রশ্নের জবাব, তারা 3টা প্রশ্ন করছে। রাসূল বললেন ঠিক আছে, অসুবিধা নাই, আমি আগামী কালকেই আপনাদের 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। এই কথা শোনার পরে এরা চলে গেছে, ঠিক আছে আপনি আগামী কাল কি বললেন। কিন্তু সারা দিন গেল, সারা রাত গেল, জিবরাইল আর আসে না। তো জিবরাইল না আসলে রাসূল উত্তর দিব হইতে গিয়ে। রাসূল কি গায়েব জানেনি? এই কথা বলেন না, গায়েব জানেনি আসে কে রাসূল? রাসূল তার গায়েব জানে না, আল্লাহ যা জানা রাসূল তা জানে। তো সারা দিন জিবরাইল আসে নাই। পরের দিন এরা আবার আইছে 15-20 জন, এখন আমরা 3 প্রশ্নের উত্তর। রাসূলকে আজকে হবে না, আগামী কালকে। এদিনও চলে গেল, আবার এদিন আবার আসছে, চলে গেছে। আচ্ছা ঠিক আছে যান, অন টাকা ফহড়ে রাখুন, পরে দিন। 3 প্রশ্নের জবাবের জন্য আবার আসছে। এদিনও রাসূল বলে আজকেও দিতে পারবো না, আগামী কালকে। এর পরের দিনও জিবরাইল আসে না, এর পরের দিনও আসে না। এইরকম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ জিবরাইল আসে না। আচ্ছা আপনারাই বলেন তো দেখি, আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যদি একটা ফতোয়া নিয়ে যান, ইমাম সাহেব যদি 1 দিন 2 দিন 3 দিন আপনারে ঘুরায়, আপনি ইমাম সাহেবের প্রশংসা করবেন না? প্রত্যেক দোকানদারে আপনার একবারে মাইকিং লাগাই দিব না ইমাম সাহেবের বিরুদ্ধে? দোকানও চা খাইবার কইব দূর 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 আমরা একটা ইমাম সাহেব রাখছি, অনর্থক, খালি গরম ভাত খাওয়ায় আর বেতন দেয়, কোনো খামেরই না। বেটার কাছে গেলাম ফতোয়া লইয়া, 3 দিন ঘুরাইছে, বেটা উত্তরই দিতে পারে না। চতুর্দিক দিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে হইতো সমালোচনা, ঠিক নেই? ঠিক 1 সপ্তাহ পর্যন্ত ওই মক্কার মানুষ গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাইছে। তো দেখছো আমরা আগেই কইছি উনি নবী রাসূল না। নাউজুবিল্লাহ। যদি উনি নবী রাসূল হইতো 3 প্রশ্নের জবাব দিত। লাগাইছে বিশাল দরবার, লাগায়া গালাগালি শুরু করছে আল্লাহর রাসূলের বিরুদ্ধে। এর মধ্যে আবু লাহাবের বউ, এবার সাংঘাতিক এক মহিলা, বেয়াদব মহিলা, উম্মে জামিল, আয়া কয় মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন আর আয় না। নাউজুবিল্লাহ। আসেনি? কত বড় খারাপ মহিলা। রাসূল এটা আর কষ্ট পাইছে। চতুর্দিক দিয়া রাসূলের বিরুদ্ধে সমালোচনা শুরু হইছে। আল্লাহর রাসূল কান্নাই শুরু করছে। কান্না যখন শুরু করছে, এক পর্যায়ে মানুষ রাসূলকে বলা বলি করতে লাগলো যে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত কোন বর্ণনায় 15 দিন 15 দিন পর্যন্ত নবী কান্দে কান্দে, নবী কান্দে, নবীর চোখ দিয়া পানি পড়ে। চতুর্দিক দিয়া নবীর সমালোচনা শুরু হয়ে গেল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে বোকা বানাইছে, সে নবী দাবি করে, রাসূল দাবি করে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। সে যদি সত্যই হইতো তাহলে 3 প্রশ্নের জবাব আমাদেরকে দিয়া দিত।
এইভাবে যখন সমালোচনা শুরু হয়ে গেল, কেউ বলা বলি করতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এই কথা শোনার পরে আমার নবী কান্দে রে, আর আসমানের দিকে বারবার তাকায় আর বলে, জিবরাইল রে 15 দিন হয়ে গেল। সকালে জিবরাইল আসতো, বিকালে জিবরাইল আসতো, কিন্তু আজকে 15 দিন ধরে জিবরাইল আসে না। নবী ব্যথায় ব্যতীত, নবী নিজেও কান্দে আর মনে মনে ভাবতেছে, আমার মালিক কি আমার সত্যি ভুলে গেল? আমার মালিক কি সত্যি আমারে ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে? নবীও ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে। এমন সময় নবী বারবার আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, নবী কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। বন্ধু কেন কান্দে, বন্ধু কেন কান্দে? যা, জিবরাইল 15 দিন হয়ে গেছে, বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। জিবরাইল আসছে, হঠাৎ করে নবী তাকায়া দেখেন জিবরাইল আসমান থেকে নামতেছে। আল্লাহর হাবিব দৌড়ায়া গেলেন, গিয়া দেখেন জিবরাইল আসছে। আল্লাহর নবী একটু অভিমান সুরে বললেন, জিবরাইল রে 15 দিন ধরে আসলি না, 15 দিন হয়ে গেল কোনো খবর নিলি না। জিবরাইল কেন আসলি না? মক্কার মানুষ আমারে গালি দেয় রে, আমারে গালি দেয়, আমার বিরুদ্ধে অপপ্রচার করে। ও জিবরাইল 15 দিন কেন আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, তাহলে মক্কার মানুষ যে বলে আমার মালিক আমারে ভুলে গেছে, কথা কি সত্য? জিবরাইল কয়, না হুজুর না, আমার মালিক আপনারে ভুলে নাই, আপনারে ভুলতে পারে না। কিন্তু আমারে না আসার কারণ হইল, বন্ধু 3 প্রশ্নের জবাব লইয়া 3টা প্রশ্ন আপনার কাছে বেঈমানরা করছে। 3 প্রশ্ন আপনার কাছে করার পরে আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন। এই কথাটা আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই, এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই। এই জন্য আমাকে আসতে বাধা দিয়া দিল। এর 1 নাম্বার কারণ হলো, বন্ধু আগামী কালকে বলবেন, মাঝখানে একটা শব্দ আপনি ছেড়ে দিছেন, শব্দটা হলো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই আলোচনার থেকে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা হলো, কোন কাজে যেন আমরা ইনশাআল্লাহ ভুলে না যাই। কথা কি ইয়াদ থাকবো? আমার নবী ইনশাআল্লাহ না ভুলার কারণে 15 দিন, একদিন 2 দিন নয়, নবী হইয়া 15 দিন কাঁদছে, নবী হইয়া 15 দিন কষ্ট পাইছে। এত কষ্ট হাবিবে কিবরিয়া পাইছে রে। আল্লাহর হাবিবকে 15 দিন জিবরাইল আসে নাই, মানুষ গালি দিছে, মানুষ নবীরে কলিজা আঘাত দিয়া কথা বলছে, শুধুমাত্র একদিন ইনশাআল্লাহ না বলার কারণে। আমার যুবক ভাইরা, মাঝখানে একটা শব্দ ছেড়ে দেওয়ার কারণে, ইনশাআল্লাহ ভুলে যাওয়ার কারণে। এখন প্রশ্ন হইল, নবী না হয় একদিন ভুলে গেছে, 15 দিন কি নবী ভুলার কথা? এ কথা হয় না। 15 দিন কি আসলে ভুলে যাওয়ার কথা না। একদিন ভুলে যেতে পারে, 15 দিন তো নবী ভুলার কথা না। ভুললো কেন? একটা আকীদা আমাদের আকীদা হলো নবীরা মাসুম। আপনারা কোন আকীদা? যাদের এই আকীদা নাই এরা ওয়াজ শোনার দরকার নাই। নবীরা, সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, এটা আমাদের আকীদা। আপনারা যদি আকীদা কেউ বিশ্বাসী না হন, তাহলে আপনাদের নতুন করে ঈমান আনেন। আপনাদের মত নাস্তিক মুরতাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা ঠিক নেই? লেবাসদারি মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের আকীদা নবীরা মাসুম। অনেক মুসলমানের মধ্যে এমন তরিকাও আছে যারা নবীদেরকে মাসুম মানে না।
কিছু গুনাহ আছে, এগুলো হলো লেবাসদারি শয়তান। এগুলো কি? লেবাসদারি শয়তান। আল্লাহ নবীদেরকে মাসুম বানায় পাঠাইছে। আমাদের আরেকটা আকীদা আছে, নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায়। বলুন, নবীরা ভুল করে না, ভুল কে করায়? আল্লাহ ভুল করায়। কেন করায়? উম্মতকে শিখানোর জন্য। বলুন, উম্মতকে শিখানোর জন্য। নবীরা ভুল করে না, এটা আমাদের আকীদা। ভুল করায় কে করায়? কেন করায়? উম্মতকে শিখানোর জন্য। আমার সাথে আপনারা আওয়াজ দিয়েন, নাইলে আমি বুঝতেছি এখানে তো ভ্যারাইটিস লোক আছে। তো ওই জোহরের পরে এক জায়গাতে আমি ওয়াজ করেছি, কিনা আরে মারাত্মক ডেঞ্জারাস। এরা নবীরে অনেক সময় কয় কিছু গুনাহ আছে, নাউজুবিল্লাহ। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, কোনো গুনাহ নাই। এই সমস্ত শয়তানগুলির লেবাসদারি, এগুলা মৌলবীরা লেবাসদারি মৌলবী। এদেরকে চিহ্নিত করবেন এবং সাইজ করবেন। এরা সমাজের মধ্যে ফেসলা সৃষ্টি করতেছে। নবীদেরকে আল্লাহ ভুল করায় উম্মতকে শিখানোর জন্য। নবীরা ভুল করে না, মানে আল্লাহ বানাইছে এদেরকে মাসুম বানায়, এদের কোনো গুনাহ নাই। তো রাসূল একদিন নাও ভুলে গেছে, 15 দিন কি বলার কথা নেই? কিন্তু বললো কেন? আল্লাহ বলাইছে। কেন বলাইছে? উম্মত তুমি শিক্ষা গ্রহণ করো। নবী যদি ভুল না করতো তাহলে আমরা শুধরাইতাম কোথা থেকে? কথা কয় না? এই জন্য আল্লাহ ভুল করাইছে, আমরা শিখছি। কিন্তু নিজের ইচ্ছাকৃত তারা ভুল করতেন না, আল্লাহ করাইয়া দিত। ইনশাআল্লাহ না একদিন ভুলে গেছে কি 15 দিন বলার কথা, আল্লাহ ভুলাইয়েই দিছে। একদিন 2 দিন না 15 দিন ভুলে গেল। জিবরাইল কয়, জিবরাইল আসনি না কেন? আমি আসতে চাই, আল্লাহ আইতে দেন। কারণ আপনি যে মাঝখানে ইনশাআল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, গোটা মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। আমার মালিক কি আমারে ভুলে গেছে? জিবরাইল কয়, না হুজুর, না আপনারে ভুলে নাই, কিন্তু আপনি যে প্রশ্নের উত্তর দিতে গিয়া ইনশাআল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে। নেক্সট টাইমে যেন আপনার উম্মতেরা ইনশাআল্লাহ শব্দটা না ভুলে। আপনারা এই মাহফিল থেকে বাড়িতে যাবেন, মাঝখানে কি হবে বলুন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলকে বললেন যে আপনি মাঝখানে শব্দ ছাড়লেন কেন? রাসূল কয়, আমি তো বলতে পারি না। তার মানে আল্লাহ ভুলাইয়া দিছে। কিয়ামত পর্যন্ত কোন উম্মতি মুহাম্মদি যেন ইনশাআল্লাহ শব্দটা না ভুলে। এখন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি জানেননি? ইনশাআল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ যদি চায়। বলুন, ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? বাইরে একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহ ঠাডা ফালাই দিব গলার মধ্যে, একটু আওয়াজ দেন। জবান তৈয়া, জবান বন্ধ করে রাখেন। ইনশাআল্লাহ শব্দের অর্থ আল্লাহ যদি চায়। আপনি বাড়ি যাইবেন, আল্লাহ যদি না চায় যাবেন কেমনে? তো কোন সাহস আপনি ইনশাআল্লাহ কোন না? আপনার ভিতরে কি কাফে না? আমার তো ভয় লাগে অনেক সময়। আমি যদি কেউ যদি কই আছেন কালকে আসবেন নি, ইনশাআল্লাহ আসবো, এটা অটোমেটিক আসে। কারণ নিজের ভিতরে একটা ভয় লাগে যে আমি যে কইছি যাবো, যদি না যাইতে পারি। কারণ ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। তা আল্লাহ যদি না চায় আপনি ঢাকা যাবেন কেমনে? সাক্ষাৎ করলে যদি আল্লাহ ফালাই দিতে পারে না। এই জন্য সব কাজে ইনশাআল্লাহ ছাড়া কথা বলবেন না, এটা মারাত্মক। আল্লাহ যদি চায় যাব, আল্লাহ যদি চায় খাবো, আল্লাহ যদি চায় বিয়ে করব, আল্লাহ যদি চায় এটা করব, এটা করব, সব আল্লাহ যদি চায়। ঠিক নেই? আল্লাহ যদি না চায় কোনো কিছু করা সম্ভব না। এই জন্য এই কথা যেন না বলি যে আমি আসতেছি, তুই অপেক্ষা কর, তুই যাইতেছস, কিসের উপরে গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। বলতে হবে আমি আসতেছি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ যদি চায় তাহলে আমি যাব, আর আল্লাহ যদি না চায় আমি যাইতাম না। প্রতিটা কথায় মুমিনের শব্দ হতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটাই আত্মাক্তই। আল্লাহর হাবিব ইনশাআল্লাহ শব্দ ছেড়ে দিছে। এজন্য আল্লাহ কি করছে? কোরআন শরীফ বন্ধ করে দিছে, কোরআন নাজিলই বন্ধ করে দিছে। 15 দিন কোরআন নাজিল হইছে না। এটার অনেক কারণ আছে। তাফসীর কারকরা শুধু এই ঘটনারে কেন্দ্র কইরা শানে নজুলটা না, আরেকটা আছে। এটা হলো কোরআন অনেক লোড, অনেক ওজন। এটা যখন নাজিল হয় রাসূল ঘেমে যাইতেন, রাসূলের শরীরে তাপ উঠতে যাইতো, রাসূল কষ্ট পাইতো। আল্লাহ রাসূলকে রেস্টে রাখার জন্য কিছুদিন কোরআন নাজিল করা বন্ধ রাখছে। এটা আরেকটা কারণ। আর বেঈমানরা মনে করছে কি যে আল্লাহ তার বন্ধুরে ভুলে গেছে। বেঈমানরা কয় মুহাম্মদের কাছে জিবরাইল যে আসতো এখন আর আসে না।
কিন্তু মূলত তার বন্ধুরে রেস্টে রাখার জন্য, রাসূলের যে কষ্ট হবে এই জন্য আল্লাহ কোরআন নাজিল করা বন্ধ করছে। যাই হোক, নবী তো একটা কষ্ট পাইছে, কারণ 15 দিন পর্যন্ত নবীরে গালাগালি করছে, মানুষ অপবাদ দিছে, এটা নবী কষ্ট পাইছে। আল্লাহ তখন রাসূলকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করছে। ওই 15 দিন পরে যে সূরাটা নাজিল হয়েছিল ছিল সূরা দুহা। আমার তেলাওয়াত কি তো সূরা দুহা নাজিল কইরা আল্লাহ কসম করছে দুইটা। বলুন কসম কয়টা? দেখেন দুইটা কসম করছে নাজিল করার সাথে সাথে, বন্ধুরে খুশি করছে। আপনারা শুধু এখন আমি পড়তে থাকবো, আপনারা শুধু আয়াতের দিকে ফলো করবেন, অর্থের দিকে। আমি যতটুকু বুঝছি প্রতিটা আয়াত যেন শুধু নবীরে খুশি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতেই কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দুইটা কসম, দুইটা কসম। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার দুইটা ব্যাখ্যা, ওয়াল-লাইলি ইযা সাজা দুইটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া রে। গোটা মক্কা নগরীর মানুষ বলে আপনাকে আমি ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। আল্লাহ কয় কসম বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, বন্ধু ওয়াদ-দুহা আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা বন্ধু আপনার কালো চুলের কসম, কালো চুলের কসম। তার মানে বন্ধুর চেহারার কসম, বন্ধুর চুলের কসম। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা আল্লাহ বলেন আমি ভুলি নাই, ভুলি নাই, ভুলবো না বন্ধু। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, দুইটা কসম করে আল্লাহ বলেন, দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনারে ভুলি নাই, ভুলবো না। সুবহানাল্লাহ। মনিটর একটু উড়ান, সাউন্ড একটু উড়ান। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এর আগে কয়টা কসম? একটা হলো বন্ধু আপনার চেহারার কসম, মানে নবীর সুন্দর চেহারার কসম করছে। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনার সুন্দর চেহারার কসম। কালো চুলের কসম। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা হলো, এই মক্কা নগরীর মানুষ নবীকে বলছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তাই নবীও মাঝে মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া আসমানের দিকে তাকায়া বলতো মালিক, গোটা মক্কার মানুষ আমারে বলেন আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। মালিক রে, এরা যে বলে আপনি আমারে ভুলে গেছেন, আমি নবী বরদাস্ত করতে পারি না। আমি কি অপরাধ করলাম যে মালিক আমার কাছে জিবরাইল পাঠায় না? আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য বলেন ওয়াদ-দুহা, বন্ধু আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে আপনার রব ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। তার মানে স্পষ্ট করে দিল বন্ধু আপনারে ভুলি নাই, আগেই ভুলি নাই, আর এখন কেন ভুলবো? আপনাকে ভুলি নাই কথাটা বলতে গিয়ে দুইটা কসম করে এরপরে এটা প্রমাণ করেছে যে আপনারা আমি ভুলি নাই। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপরে আল্লাহ তার বন্ধুরে প্রতিটা আয়াতে আয়াতে যেন খালি নবীরে খুশি করলো। পরের আয়াতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা
আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু বন্ধু বন্ধু, আপনারে দুনিয়ার জমিনে আমি যা দিছি দুনিয়াতে আপনারে যা দিছি কিছুই না। পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে আপনারে যা দিলাম এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি পরকালে বরাদ্দ রাখছি। চিৎকার দেয়া করুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই আয়াতের মধ্যে একটা জিনিস আমাদের ফলো করা দরকার। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যিনি দুনিয়া সৃষ্টি করলেন, যিনি দুনিয়ার নাজ নিয়ামত দিলেন, সেই মালিক বলে দুনিয়া কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যিনি দুনিয়া সৃষ্টি করলেন সেই মালিক বলতেছে দুনিয়া কিছুই না। বন্ধু, আপনার যা দিছি খুব অল্প সীমিত, আপনার জন্য আমি বরাদ্দ রাখছি পরকালে যেই নিয়ামতের শুরু আছে কিন্তু তার কোনো শেষ নেই। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর আয়াতে আল্লাহ স্পষ্ট জানায় দিলেন অচিরেই আপনাকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। দেখেন প্রতিটা আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, যেন আমার বন্ধুরে আমি খুশি করার জন্যই নাজিল করছি। আল্লাহ কয় দেখো, প্রথমে দুইটা কসম, তাও আবার নবীর চেহারা এবং চুলের কসম। এরপরে কয় বন্ধু আপনারে ভুলি নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই। এরপরে কয় দুনিয়াতে যা দিছি তার চেয়ে পরকালে বেশি দিব। এরপরের আয়াতে কয় বন্ধু অচিরে আপনারে খুশি করব। এখন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকরা বলেন এটার কয়েকটা কারণ হতে পারে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যা হতে পারে পরবর্তী মক্কা বিজয়ের ইঙ্গিত আমার আল্লাহ দিয়া দিলেন যে আপনাকে খুশি করব। অথবা এই আয়াত দ্বারা আমার মালিক মেরাজের রজনীর সুসংবাদ নবীকে শোনায়া দিতে পারে, যেহেতু বলছে আপনাকে অচিরেই খুশি করব। আরেকটা তাফসীর কারকরা বলেন কিয়ামতের কঠিন ময়দানে নবীরে আল্লাহ সুপারিশদার বানাবে। সেদিন আমার নবী উম্মতকে সুপারিশ করবে। এই তিনটা কারণের মধ্যে একটা কারণ সুসংবাদ আল্লাহ দিতে পারে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে অচিরেই খুশি করব। আপনারা জানেন আমার নবীরে আল্লাহ খুশি করছে যেমন দুনিয়ায় তেমন পরকালে তো নবীর জন্য আল্লাহ বরাদ্দই রাখছে। নবী যখন তায়েফের ময়দানে মার খাইলো, নবী যখন ইসলামের জন্য দ্বীনের জন্য রক্ত জড়াইলো, গালমন্দ শুনলো, আল্লাহ বলেন বন্ধু দুনিয়ার নেতারা যদি দলের কাছে মার খায়, দল করতে গিয়া যদি মার খায়, যেমন বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের কাছে মার খাইছেন, যারা মার খাইছে এখন বিএনপির কাছে তাদের প্রমোশন বাড়ছে না কমছে? তাদের প্রমোশন বেড়ে গেছে। দেখবেন নেতায় যদি মার খায়, যে কোনো দলের নেতা মার খাইলে ওই নেতার দল ক্ষমতায় আসলে নেতার প্রমোশন বাড়ে। শুধু বাড়ে না, নেতারে ভ্রমণ করার জন্য বিভিন্ন দেশে পাঠায়। ঠিক নেই? তোমার কথা দেখবেন না, নেতারা বিভিন্ন দেশে পাঠায়, আপনি একটু রেস্ট নিয়ে আসেন, আপনি একটু ঘুরে আসেন। বিভিন্ন দেশের ভিসা দেয়, আমেরিকা পাঠায়, সিঙ্গাপুর পাঠায়, বিভিন্ন দেশে পাঠায়। নেতায়ও যায়, গিয়া সাগরের পারে ঘুরে আর বোতল খায়, আর হুরদেরকে নিয়ে আড্ডা মারে। বাস্তব না বাস্তব? ফাটাইছি তো বেটার মন ঠান্ডা করবার, বোতল খাইয়া গায়ে ঠান্ডা হয়। আল্লাহ কয় বান্দারে দুনিয়ার নেতার দল করতে গিয়া মাইর খাইলে পরবর্তীতে নেতায় বাহিরের দেশে গিয়া বোতল খায়, এনজয় করে। এটারে কয় এনজয়। নেতার দলে কি করে? এনজয় করে। আল্লাহ বলেন বন্ধু দুনিয়ার মানুষ দল করতে গিয়া মাইর খাইলে তার প্রমোশন দলের নেতায় বাড়ায়া দেয়। আর আপনি আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছেন, আল্লাহর দল করতে গিয়া নবী মাইর খাইল, তায়েফের ময়দানে রক্ত জড়াইল,
কত গাল মন্দ কালেমার দাওয়াত দিতে গিয়ে নবী সহ্য করলো, ঠিক নেই? তাহলে দল করতেছে কার? আল্লাহর দল করতে গিয়ে মাইর খাইলো। আমার মালিক বলেন আমিও চাই আমার বন্ধুর প্রমোশনটা আমি বাড়ায়া দিব, বাড়ায়া দিব, বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। দুনিয়ার নেতারা দুনিয়া ভ্রমণ করে গো, আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো, তবে দুনিয়ায় নয়, দুনিয়ায় নয়, আমি আমার বন্ধুরে ভ্রমণ করাবো 7 আসমান টপকাইয়া। আল্লাহ কয় বন্ধু আপনার ইনভাইট করলাম, আপনি আমার দলের জন্য রক্ত জড়াইছেন, আপনার প্রমোশন বাড়ায়া দিব। প্রথম প্রমোশনটা হলো ইমামুল মুরসালিন বানায়া দিছে, সমস্ত নবীদের ইমাম। ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইয়া সমস্ত নবীদেরকে পিছনে রাইখা নবী ইমামুল মুরসালিন উপাধি পায়া গেল। এরপরে নিয়ে গেল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করতে করতে 7 আসমানে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় ভ্রমণ করাবে না, 7 আসমান টপকাইয়া বন্ধুরে নিয়ে গেলেন ভ্রমণ করানোর জন্য। সিদরাতুল মুনতাহা নামক একটা জায়গায় গেলেন জিব্রাইল সহ। এরপরে আল্লাহ বলেন জিব্রাইল আর আসার দরকার নাই, আমার বন্ধুরে আরেকটা স্পেশাল প্রাইভেট কার রফ, এই প্রাইভেট কার দিয়া বন্ধুরে সেখান থেকে ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত আল্লাহ নিয়ে গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আমার নবীর কত সম্মান, 7 আসমানে উঠাইয়া বন্ধুরে বন্ধু সম্মান দিয়া আরশে আজিমে বসাইয়া বলে বন্ধু দুনিয়ায় রক্ত ঝরাইছেন, আপনি দান দান ভাঙছেন, আমার দল করতে গিয়ে মাইর খাইছেন, কত গাল মন্দ শুনছেন, দুনিয়ার আনাচে কানাচে ভ্রমণ করাবো না, আমি আল্লাহ আপনার 7 আসমানে উঠাইয়া ভ্রমণ করায়া দিব। এবার নবীজিকে 7 আসমান ভ্রমণ করাইয়া জান্নাত দেখাইলেন, একটা দুইটা নয় 8টা জান্নাত ভ্রমণ করাইলেন। এরপরে নবীরে জাহান্নাম দেখাইলেন, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে নিয়া বন্ধুর সঙ্গে বন্ধু বৈশাখ কথাবার্তা বললেন। জুরে কোন সুবহান। এই জন্য তাফসীর কারকরা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা হয়তো বা পরবর্তী মেরাজের রজনীতে ভ্রমণকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আপনাকে আমি খুশি করব, অচিরে আপনাকে আমি খুশি করব। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনারা শুধু আয়াতের দিকে একটু খেয়াল করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই জায়গা পর্যন্ত। এরপরে আসুন আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি কি ইতিম ছিলেন না? এই কথাটা আল্লাহ কেন বললেন? আরে যন্ত্রণা দি পড়লাম আমি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপর আল্লাহ বলেন আপনি কি ইতিম ছিলেন না? বলুন তো দেখি কথাটা আল্লাহ কেন বললেন? এটার एग्जांपल আমি দেই তাহলে বুঝতে সুবিধা হবে। দুই বন্ধু ভালো সম্পর্ক, হঠাৎ করে একটু মন মালিন্য হয়ে গেছে, বন্ধুর প্রতি অভিমান করছে। এখন বন্ধুর অভিমান ভাঙাইতে গেলে বন্ধুরে যে অতীতে যা করছে তা বন্ধুরে শোনায়া দেয়, শোনায়া বন্ধুরে নরম করে। বন্ধু তোর বিপদের সময় আমি আগে আসছি, ব্যবসার সময় আমি তোরে এত লক্ষ টাকা দিছি, বন্ধু তুই ওই জায়গা মুসিবতে ছিলে, আমি মোটরসাইকেল দিয়ে দৌড়ায় গেছিলাম, বন্ধু আমি কি তোরে সাহায্য করি নাই? বন্ধু আমি কি তোরে উদ্ধার করি নাই? বলুন এমন করে কিনা? এগুলা বলার উদ্দেশ্য হলো বন্ধু আমি যে তোরে মহব্বত করি এটা তার প্রমাণ। অতীতেও তোরে আমি মুহাম্মদের আল্লাহ ভুলে গেছে, তাই নবীর মনে একটু অভিমান ছিল। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি যখন ইতিম ছিলেন, কেউ আপনার পাশে না থাকলেও আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি, আপনাকে আমি ভুলি নাই, তখনই ভুলি নাই, আর এখন বুঝি বলবো। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি কি আপনাকে আমি পথ হারা অবস্থায় কি পাই নাই? পরে কি আপনাকে আমি পথ দেখায়া দেই নাই? এই কথার অর্থ হলো
যারা ইয়েতিম হয়, যারা অনাথ হয়, ইয়েতিম যারা হয়ে যায়, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, এই সমস্ত ছেলেরা লেখাপড়া করে না, এগুলা রাস্তার টোকায় হয়, এগুলা জাতির জন্য আতঙ্ক। কথা ঠিক না বেটি? রাস্তাঘাটে দেখবেন হিরুনসি যে পোলাপানগুলো আছে, এগুলার একটা মা বাবার কোনো খবর নেই। এদের জন্য, জাতির জন্য এরা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা এরা ধারণ করে। এই জন্য এই জিনিসটা আল্লাহ বন্ধুরে বুঝাইছে, বন্ধু এতিম হইলে, দাদা দাদি না থাকলে, নানা নানি না থাকলে, গার্জিয়ান না থাকলে ওই ছেলে তো ভালো হয় না, এটা অনাথ হয়। এটাই বিভিন্ন লাইন গার্ড সাইরা দেয়, কিন্তু আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনারে ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আপনাকে আমি ছাড়ি নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন আপনি পথ হারা থাকলেও আমি আপনাকে পথ দেখায়া দিছি। বন্ধু আপনার পিছু ছাড়ি নাই, আপনারা আগলায়া রাখছি। জোরে জোরে কোন সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন বন্ধু আপনি কি নিঃস্ব ছিলেন না, গরিব ছিলেন না? আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনারে ধনী বানায়া দিছি। টাঙ্গাইলের মানুষ, এই কথার থেকে একটা কথা আমাদের শিখা দরকার, জানা দরকার, বোঝা দরকার। আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। বলুন কি বানাইছি? আমি আপনাকে ধনী বানাইছি। আফসোস আফসোস আফসোস, আজকে গোটা বাংলাদেশে সব জায়গায় নবীর পক্ষে ওয়াজ করলে একটা কথায় কানো দুইরা ওয়াজ করে হয়, নবী গরিব ছিল রে, নবীর পেটে পাথর ছিল, নবী খাইতো পাইছে না। এই গরিব 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 ওয়াজ সারাটা জীবনই করতেছে। এই ওয়াজ করতে করতে রাম বামরা ওয়াজ মুখস্থ করছে। সবার কাছে এখন ওয়াজ মুখস্থ, নবী মানেই হলো গরিব, নবীর পেটে পাথর, নবী খাইতো পায় নাই, নবীর কাপড় ছিল না। এরকম ওয়াজ আমাদের মতো কাঠমৌলবীরা করে। কাঠমৌলবীরা মানুষের ইমোশনাল করে। সারা দেশে ওয়াজ করে বুঝাইছে নবীর পেটে পাথর, নবীর পেটে পাথর, নবী খাইতো পাইছে না। তে আমার প্রশ্ন হলো, এই ওয়াজ কইরা কমিটির গরু গিয়া কেমনে রে মুরগের রানো তুই খামুর দেশ? তুই নিজেই খোঁজ নবী খাওয়ান পাইছে না পেটে পাথর, তে আবার গিয়া মুরগের রান্নার মাঝে ঠান্ডা দেশ কেমন? তোর লজ্জা করে না? যুবক ভাইরা, এই জন্য মাঝে মধ্যে নিজে নিজে কিছু স্টাডি করবেন। বাংলাতে এখন সব পাওয়া যায়, সেখানে বৈশা বৈশা স্টাডি করবেন। এই যে কথাগুলি বইলাম, মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি স্বীকার করছে, নবী মানেই গরিব, ইসলাম মানেই দরিদ্র। আজকে ইসলামটারে কই নিয়ে পৌঁছাইছে দেখছে, হুজুর মানেই হলো গরিব। আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে এই ওয়াজ যারা কোথায় পায়। অথচ এই আয়াতের ব্যাখ্যা আপনি দেখেন, প্রথম শব্দ বলছে বন্ধু গরিব ছিলেন, পরবর্তীতে ধনী বানাইছি। এখন প্রশ্ন হলো, নবী গরিব ছিল এটাও সত্য, ধনী যে বানাইছে সেটাও সত্য, কিন্তু তুমি ওয়াজ ওইটাই খালি নবী গরিব গরিব বইলা বইলা নাস্তিকদেরকে এমন ভাবে বুঝাইছ, নাস্তিকরা এখন বুঝে ইসলাম মানেই গরিব, ইসলাম মানে। অথচ আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, নবী যে একজন দেশের প্রধানমন্ত্রী ছিল, অনেক মুসল্লি, অনেক নবীর উম্মতরা জানেই না।